নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি কিছুটা। ভয় কাটিয়ে বলছি, এই যে আজকে এলাম লাস্ট দুদিন হনুমানের জন্য। আমার শাশুড়ি মা পুজোই করতে আসেননি। আমার শাশুড়ি মা মানে জাস্ট পাগল টাইপের হয়ে গেছে। যখন তখন যেন কান্না একা একা করে উঠেছে, মানে নিজের ছেলের এত রক্ত, এত কিছু নিজের হাতে দেখেছে তো, যার জন্য দেখুন এখনও এখানে রক্তের ছাপ পড়ে আছে, দেখেছেন? ওই যে আবছা 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 ওই যে ছাপকা ছাপকাগুলো না, আমার শ্বশুরমশাই মুছে নিয়েছে। ওই দিকটা পুরো রক্ত চারদিকে পড়ে আছে, দেখলেন? এইখানে, ঠিক এইখানেই কাণ্ডটা ঘটেছিল। আমি তো সকাল সকাল দুদিন আজকে পুজো বা করছি, আমাকে বা তবুও পুজো করতে আসতে বারণ করেছিল, কিন্তু আমি আসছি। আমার থেকে বেশি আসছে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই সবার জামা কাপড়, সবার যা কিছু তোলা, ছাদের উপর ফেলা, সব কিছু করছে। আর যেহেতু ওরা তো প্রচণ্ড ভয়ে আছে, এরকম দৃশ্য তো কখনো দেখেনি যে হনুমান আঁচড়ে দেয় শুনেছে, কিন্তু এইরকম কামড়ে যে আবার রাত্রিবেলা, মানে 6:45, মানে মোটামুটি ভালোই অন্ধকার অন্ধকার হয়েছে, তখন এই রকম অবস্থা করবে কেউ জানতো? আমার শ্বশুরমশাই আবার এইখানে ঠাকুর ঘরে একটা লাঠি রেখে দিয়ে গেছে, দিয়ে বলেছে যে এইটা সবসময় হাতের কাছে রাখবে। আমি ঠাকুরের বাসন মাজতে যাব, একবারে ওইটা ধুতে যাব, ওইটা ধুতে যাবো, কত লাঠি হাতে রাখবো। বললাম যা হয় হয় দেখা যাবে, এটা তো দিনের বেলা, তো কী আছে। আর ওইটি ঘটনা যে বারবার ঘটবে এমনও তো কোনো কথা নেই। তাই ওই যে বাচ্চাদের স্কুলে দিয়েছে, কিছুটা ফলমূল নিয়ে এসেছিলাম। আমি বললাম পুজো একটু দেবো ঠাকুরের কাছে, ঘরের ঠাকুরকেই দেবো। তাই সব ধরনের ফল একটা একটা করে কিনে এনেছিলাম, সেইগুলো নিয়েই এখন পুজো করতে বসছি। শাশুড়ি মা তো পুরো সবসময় কাঁপছে, প্রেশার লো, কত কিছু হয়ে গেছে, হয়তো সুগার টুগার হাই হয়ে গেল নি। পুজো করতে আসতেই পারছে না, বলছে আমি চলো, আর তুমি সেখানে পুজো করবে, আমি তোমার পেছনে দাঁড়াবো। আমি বললাম না না, দাঁড়াতে লাগবে না, তুমি তো ঘরে থাকো, রেস্ট নাও কদিন, তারপরে দেখা যাবে, আমি এখন করি। ওই করতে করতে এই যে আমার তাই আসা আর কি। আর আমার দেওরের কথাটা বলে দিই, ও তো সেদিন রাত্রে এইরকম অবস্থা হলো, তারপরে তড়িঘড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আর হসপিটালে জানেন কি, আবার পুলিশ এটাকে নিয়ে আবার পুলিশ কেসও হয়ে গেছে, জানেন? কারণ হসপিটালে নিয়ে যেতে, ওখানে যে এমার্জেন্সিতে বারবার ডক্টররা আসছে, কেউ বিশ্বাস করছে না যে এটা হনুমান কামড়ে তুলে নিয়েছে। বারবার বলছে কোথাও কোনো ছুরি বা ভজালি টজালি দিয়ে বারবার কোপ মারা হয়েছে, একটুও কোনো আঁচড়ের দাগ নেই, কিছু নেই, এটা কি করে হনুমান কামড়ায়? তারা কিছুতেই বিশ্বাস করছে না, ট্রিটমেন্টই চালু করছে না। এরকম করতে করতে হসপিটালে আধ ঘন্টা 1 ঘন্টা ফেলেই রেখেছে, বুঝলেন? তারপর সিটি স্ক্যান, ওটা স্ক্যান, সেটা স্ক্যান, দরকারই ছিল না সিটি স্ক্যানের, তবুও বা আমার দেওর পড়ে গেছিলো। হনুমান যেই ঝাঁপিয়ে পড়েছে, ও শুয়ে পড়েছে, ও পড়ে গেছে, কিন্তু ওর মাথায় অতটাও চোট লাগেনি, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল, কিন্তু হয়নি, মাথায় চোট লাগেনি। কিন্তু ওরা সিটি স্ক্যান করালো, দিয়ে আবার থানায় খবর দিয়েছে, থানা থেকে আবার কালকে ফোন করেছিল, সেই মুহূর্তে আমিই শাশুড়ি মায়ের ফোনটা, শাশুড়ি মায়ের নাম্বার দেওয়া ছিল হসপিটালে, আমি শাশুড়ি মায়ের ফোনটা রিসিভ করেছিলাম, দেখলাম থানা থেকে ফোন করেছে। বলল যে কে হয় আপনার, কি হয়েছিল, যে এমআরআই করাতে হলো ওইটা জিজ্ঞেস করছিল। বললো অ্যাড্রেস দিন। কই এখনও 2 দিন হয়ে গেল বা আসেনি এখন অবধি বাড়িতে। আর ওই লোকাল আমাদের থানার পুলিশ দিয়ে আসেনি, বা শুধু জাস্ট ফোনে ইনকোয়ারি করেছে, তারপরে কি করেছে জানি না। আর আজকে আবার আমার দেওর 2 দিন হয়ে গেল তো চেক আপে যাবে। আর বলে রাখি, এতটাই ডিপ, মানে আমাদের সিজার হলেও কারু যদি সেলাই করে, এখন তো পেস্টিংয়ের ব্যাপার, কিন্তু সেলাই করলেও 7 দিনের পরে তো সেলাইটা খুলে দেয়, মানে পেট কাটলে 7 দিনের পরে সেলাই খুলে দেয়। আর হনুমান এতটাই কামড়েছে যে তার হাড় দেখা যাচ্ছিল 7টা স্টিচ করতে হয়েছে, জানেন? এটা কেউ বিশ্বাস করবে যে 7টা স্টিচ করতে হয়েছে? কোথাও আঁচড়ের দাগ নেই, শুধু কামড়েছে, একটা জায়গায় 2-3 বার ধরে কামড়েছে। আর আমি আমার দেওরকে তো 2 দিন দেখাতে পারিনি, আজকে যেহেতু বেরাবে, আমি বললাম না একটু ভিডিও করি, অন্তত করতে খারাপও লাগছে, কিন্তু আমি বললাম যখন বলেছি, ভিডিও করেছি সব ব্যাপার নিয়ে, একটু তার বলতে বলতে বাচ্চাদের নিয়েও এলাম। আজকে 1 মাস হলো বাচ্চাদের নিয়ে পার্কে বেরাইনি, এই ফার্স্ট। সেদিনই কি মন হলো, আমি বললাম তো ছোটো মা যাবে নাকি, কটিমা জিজ্ঞেস কর, পার্কে বেরাবো। সেই দিনই বেরিয়েছি, আমাদের ঘরে ঢোকার ঠিক 10 মিনিট আগে এই ঘটনা ঘটেছে। না হলে তো তার আগের দিন রাত অবধিও আমি ছাদে বাচ্চাদের 7টা অবধি খেলিয়েছি। প্রতিদিনই আমি পুরো রাত অবধি বাচ্চাদের নিয়ে ছাদের উপর থাকি।
আর বলতে বলতে ওর বেরানোরও সময় হয়ে গেল। আর ও গাড়ি বুক হয়েছে, এই যে দেখুন হাতের ওই পোর্শনটা পুরো কেমন কেটেছে, এখন জামাও পরতে পারছে না। ও গাড়ি বুক করছে, এখন জামাও পরতে পারছে না, বুঝলেন। আবার আলমারি খুঁজে খুঁজে একটা হাফ হাতা জামা ছিল, ওইটাই পরে যাচ্ছে। এটা তো ঢোকাতেই পারলো না। ওই জায়গাটা দেখেছেন, ওটা নোড়াতেও পাচ্ছে না, চড়াতেও পাচ্ছে না, কিছু করাতেও। কোথাও সারা বডিতে কোথাও কিন্তু আঁচড়ের দাগ নেই, শুধুমাত্র সেই হাতেই কামড়ে কামড়ে মাংস তুলে নিয়েছে। মানে সব আমার যা তো বলছে, এ কি মাংস খেকো হনুমান না কি। ওকে কিছু বলেও নি, একটু হালকা অন্ধকারও হয়ে গেছে। ও তার জামা কাপড়ের বোঝাটা তুলেছে। আমরা যেহেতু পার্কে চলে গেছিলাম, ও তার বাচ্চার জামা কাপড়গুলো ভাবলো তুলে নিয়ে আসি, দিলে বেরাবো, বাইরে কোথাও যাওয়ার কথা ছিল ওর। দিয়ে সেই জামা কাপড়ের বোঝাটা হাতে করে গুঁজে রেখেছিল বগলের কাছে। ব্যাস, ওই যে অন্ধকার অন্ধকার হালকা হয়ে গেছে, ওই হনুমানটা হয়তো ভেবেছে যে তার বাচ্চাকে ধরে রেখেছে বগলে, যে কে বা তাকে খালি গায়ে ওই রকম ছিল ছাদের উপরে, বা তাকে অন্য কোনো অন্ধকারে হিংস্র পশু মনে করেছে, না কি মনে করেছে জানি না বাবা। এসেই পুরো, ও আবার তার মা বসছিল সাইডে, হালকা অন্ধকার হয়ে গেছে তো, তাই শাশুমা বুঝতে পারেনি। শাশুমাকে বলছে, মা দেখো হ্যাঁ হনুমান, ব্যাস এইটুকু বলেছে। তার মা আবার বলছে, ওই তুই হনুমান দেখে শুয়ে পড়লি কেন রে, শুয়ে পড়লি কেন। কিন্তু তার হাতে তা অ্যাকচুয়ালি একটা ছোবল দিয়ে দিয়েছে। শাশুমা একটু দূরে বসছিল চেয়ার নিয়ে, সে বুঝতে পারেনি, একটা কামড় দিয়ে দিয়েছে। আবার যেই কামড় দিয়েছে, সে বলছে, মা আমাকে হনুমান কামড়ে দিয়েছে গো। এটা যে বলে, শাশুমা যেই চেয়ার নিয়ে উঠে একটু চেয়ারটা হড়বড় করেছে, হনুমানটা তমনি ওপরে চলে গেছে। আর আমাদের ঘরে টাওয়ার আছে তো ছাদের উপরে, ওই জন্য হনুমানের দলগুলো বেশি বেশি করে আসে, বুঝলেন। কিন্তু আসছে সব সময়, অনেক রাত অবধিও থাকে, আমরা দেখেছি। কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে দিব্যি নিচে দাঁড়াই, খেলি দুলি, কিন্তু কিছুই করে না। কেন যে সেদিন এইরকম অঘটন ঘটালো, ও কি ভাবলো। ও কিন্তু হনুমানকে কোনো তাড়াও করেনি, কিচ্ছু করেনি। ও তার হনুমানও তো স্বভাব জানি যে শুধু শুধু মানুষকে কামড়ায় না, ও তো আর কামড়ানোর ইয়ে নয়, কামড়ায় না। কিন্তু সেদিন সে কি ভাবলো, কোথাও তাড়া খেয়ে এসছে বা কি জানি না, এই পরিস্থিতি করলো। একটা জায়গায় কতবার কামড়ে কামড়ে পুরো অবস্থা খারাপ। ডাক্তারের কাছে চলেই গেল। আর গাড়ি চলে এসছে যেহেতু। এই হয়েছে আমার একটা মেয়ে, ও না কোথাও যাচ্ছে না আমাকে কোথাও যেতে দিচ্ছে, সারা রাত্রি শুধু উঠে উঠে একটু নড়াচড়া করলেই আমি উঠে বসছে। ওখানে যাবে না, ওখানে যাবে না, জানলার দিকে তাকাচ্ছে। আর পার্কে যাব না, এইখানে যাব না, সেইখানে যাব না, মানে কী পর্যায়ে ওদের আতঙ্কটা ঢুকেছে, বুঝলেন তো। আর একটা ছেলে, তার বাবা চলে গেছে বলে সে হাঁক পাক করছে যাওয়ার জন্য। দেখুন কি আতঙ্কটা ওদের মনে ঢুকে। সোনাবুর বা অতটা ঢোকেনি, কিন্তু এই মেয়ে হয়েছে যে কি আতঙ্ক, কোথাও বেরোতেই চাইছে না। এই যে তার বাবা চলে যেতে সিঁড়িতে উঠে বসলো, দেখুন সিঁড়িতে উঠে বসলো, সিঁড়িতে দিব্যি বসলো। সবাই ঘরে ঢুকে গেছে, ও কিন্তু বসেই আছে। আমার শাশুড়ি মা তো খালি বলছে, ঠাকুর ঘরের সামনে সন্ধ্যা দেওয়া হলো, ঠাকুরের সামনে এই ঘটনা ঘটলো, ঠাকুর আমার ছেলেটাকে একটু রক্ষা করলো না, এই ভেবে ভেবে ও শুধু সারাদিন কেঁদেই যাচ্ছে। ওই দাদা দিদি টিফিন বক্স বের করছে ব্যাগ থেকে, যাদের বের করানোর কথা, যাদের বই বের করানোর কথা, তারা কিন্তু বের করায় না, দেখেছেন। অন্যর ইন্টারেস্ট, পড়ার জন্য, খাওয়ার জন্য। এই ব্যাপার হচ্ছে, ওর যখন সময় হবে হয়তো ও ওটা করবে না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো